অনেক বেশি কষ্টে আছেন, জ্বালা যন্ত্রণায় আছেন, একটা দোয়া পড়েন, সাথে সাথে আপনার কষ্ট আল্লাহ দূর করবে, আপনার মনে শান্তি দান করবে। যেই দোয়া রাসূল নিজে পড়তেন কষ্টের সময়। তো সেই দামি দোয়াটি কি, কিভাবে পড়বেন আজকের ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে এই চমৎকার দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেই। আমরা তো অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কষ্টে থাকি, জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি। অনেক সময় কষ্ট, ডিপ্রেশন এমন ভাবে আমাদের মাথায় চেপে বসে, কি করব খুঁজে পাই না, কারোর সাথে কথাও বলতে মনে চাই না, কোনো কিছুই ভালো লাগে না, এমন ডিপ্রেশন আর মানসিক অশান্তির মধ্যে চলে যায়। এমনকি মানসিক অশান্তির কারণে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা মানব জীবনে যত সমস্যা, সব সমস্যার সমাধান আল্লাহ এবং তার রাসূল দিয়ে গেছেন। সেইটা যদি আমরা ফলো করি, আমাদের জীবনে কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো কষ্ট অশান্তি থাকবে না। তো সেই চমৎকার দোয়াটি কি, চলুন আপনাদেরকে জানিয়ে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব কষ্টে থাকতেন, অশান্তিতে থাকতেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন। দোয়াটি হলো, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি কষ্টের সময় পড়তেন। তো আপনি যখন বুঝবেন অনেক কষ্ট, জ্বালা যন্ত্রণা, ভিতরে অশান্তি ছটফট করতেছে, অজু করে পবিত্র হয়ে মন থেকে আল্লাহর প্রতি খেয়াল রেখে এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কষ্ট হালকা করে দিবে, আপনার যন্ত্রণা হালকা করে দিবে। দোয়াটি যাদের পড়তে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে বাংলায় লিখে দেব ইনশাআল্লাহ। তো অনুরোধ করব, যারা দোয়াটি পড়বেন, আমল করবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের কষ্ট যন্ত্রণা দূর করে দেয়। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।